হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডাব্লিউবি জবস 2.0 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা খুশির খবর বা গুড নিউজ বলতে পারো, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আপডেটটা কী রয়েছে তোমরা প্রত্যেকে দেখো। তো বন্ধুরা, ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে পোস্টম্যান, মেল গার্ড এবং এমটিএস পদে 2025 সালের নতুন নিয়োগ জারি হয়ে গেছে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, এই নিয়োগের সংক্রান্ত অফিসিয়াল যে নোটিফিকেশান গত দুদিন আগে পাবলিশ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, প্রমাণস্বরূপ তোমরা নোটিফিকেশানটা দেখে নাও, আর আমি স্ক্রিন লাগিয়ে দিচ্ছি। এই নিয়োগের সংক্রান্ত যে অফিসিয়াল নোটিফিকেশান আউট হওয়ার পর থেকেই আজ থেকে দুদিন আগে তোমাদের ফর্মটা আবেদন শুরু হয়েছে, মানে শুরু হবে বা শুরু হয়ে গেছে। তো পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট ইনফরমেশান আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলবো, আর A to Z। তো বন্ধুরা, নোটিফিকেশানটা কোথা থেকে পাবে সেটা তোমাদেরকে বলে দেব অবশ্যই। তো পুরো ভিডিওটা দেখো, একটু স্ক্রিপ্ট না করে। যদি স্ক্রিপ্ট করো তো কিছুই বুঝতে পারবে না, বা কোনো পুরো ডিটেলসটা তোমরা বুঝতে পারবে না। তো পুরো ভিডিওটা দেখো, বা দেখার জন্য তোমাদেরকে আবেদন করা রইল। তো দেখো বন্ধুরা, পোস্ট অফিসের তরফ থেকে 2025 সালের নতুন নিয়োগ জারি হয়ে গেছে, যেখানে পদ আছে এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড, 3টি প্রকারের পোস্ট। কিন্তু এই নিয়োগে করা হচ্ছে ওকে। তো সর্বপ্রথম তোমাদের ডেটগুলো ক্লিয়ার করে দিই। এই নিয়োগ ফর্মটা আবেদন গত দুদিন আগে থেকে শুরু হয়েছে, মানে 14 জুলাই 2025 থেকে। আবেদন চলবে আগামী 4ই আগস্ট পর্যন্ত। ওকে, তো তোমাদের আবেদনটা চলবে। আবেদন করার পর এখানে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা রিলিজ করা হবে 2025 সালে, ঠিক আছে। তো 25শে আগস্ট এই নিয়োগ বা এক্সাম বা রিটেন এক্সাম সেটা আগামী 31শে আগস্ট। তবে বুঝতে পারছো, এই নিয়োগ প্রক্রিয়া খুবই ফাস্ট করানো হবে। তো এটা জুলাই মাস থেকে আগামী আগস্ট মাসের 31 তারিখ থেকে তোমাদের এক্সাম ডেটগুলো মেনশন করে দিয়েছে। তো এই গেল তোমাদের ডেট। এবারে পোস্ট যে অফিসের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। দেখো, এখানে তোমাদের যে 3টি প্রকারের আলাদা আলাদা পোস্ট আছে। একটা আছে পোস্টম্যান, আরেকটা আছে মেল গার্ড, আরেকটা আছে তোমাদের এমটিএস। তো পোস্টম্যান আর মেল গার্ড এই দুটো পোস্টের জন্য যে এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়াটি কিন্তু এই রকম না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দুটো পোস্টকে একসাথে লিখে দেওয়া হয়েছে পোস্টম্যান আর মেল গার্ড। এই দুই পোস্ট যে এলিজিবিলিটি বা কন্ডিশান সেটা একেবারে একই। তো কী কী এলিজিবিলিটি কন্ডিশান আছে দেখো। তো বন্ধুরা, সর্বপ্রথম এখানে বলেছে যে কোয়ালিফিকেশান। তো কোয়ালিফিকেশান তোমাদের যে বলেছে 10th পাস থাকতে হবে বা মাধ্যমিক পাস। তো তোমাদের ন্যূনতম 10th পাস থাকলে হবে। তারপর বলেছে টু হুইলার লাইসেন্স, মানে তোমাদের মোটরসাইকেল বা বাইক চালানোর যে লাইসেন্স সেটা কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে, ঠিক আছে বন্ধুরা। মাস্ট আছে এখানে ফর্মটা অ্যাপ্লাই করার জন্য। আমি যদি না থাকে তো তোমাদের কোনো সমস্যা নেই, কিন্তু সিলেকশানের সময় তোমরা যে ডকুমেন্টস বা ভেরিফিকেশান বা ডিবি হবে, তখন তোমাদের জন্য অবশ্যই লাইসেন্সটা কিন্তু দরকার পড়বে। তো যাদের নেই তারা ততক্ষণত মানে গড়বড় এখন প্রয়োজন নেই, তবে অ্যাপ্লাই করা আগামী যে 1 মাসের ভিতরে পেয়ে যাবে। তো কোনো সমস্যা নেই বন্ধুরা, ঠিক আছে। তো সেই সময় কিন্তু তোমাদের লাইসেন্সটা লাগবে, এখন প্রয়োজন নেই। তো এখন না থাকলে ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই, ঠিক আছে। এছাড়া বলেছে নলেজ অফ কম্পিউটার। দেখো বন্ধুরা, তোমাদের যদি কম্পিউটার নিয়ে নলেজ থাকতে হবে অবশ্যই। তো কম্পিউটারের সার্টিফিকেট নেওয়া হয়, তো কম্পিউটার যে নলেজ বলেছে, মানে কম্পিউটার চালানোর যে জ্ঞান, ধারণা, অভিজ্ঞতা সেটা অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, কিন্তু কম্পিউটার চালাতে পারো তার মানে নয় যে তোমাদের সার্টিফিকেটের কথা উল্লেখ করেনি। এছাড়া বলে যে লোকাল ল্যাঙ্গুয়েজ, তুমি যে এরিয়াতে আবেদন করবে সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা তোমাকে জানতে হবে অবশ্যই। সিম্পল বিষয়, তোমার পশ্চিমবঙ্গের বাসিন্দাতে পশ্চিমবঙ্গে আবেদন করলে পশ্চিমবঙ্গের লোকাল ল্যাঙ্গুয়েজ কি বাংলা ভাষা। যদি তোমার উত্তরপ্রদেশে যাও যেখানে হিন্দি ভাষা, সেখানে যে আবেদন করলে লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে। ওকে, তো আর তোমাদের যে বলি যে
5 ইয়ার সার্ভিস 5 ইয়ার সার্ভিস উইথ জিডিএস, মানে এখানে তোমাদের যে জিডিএসের 5 বছর সার্ভিস করা থাকতে হবে, মানে বুঝতে পারছো। এটা ডিপার্টমেন্টালি বা ক্যান্ডিডেটদের নিয়োগ যারা জিডিএসে আছে, চাকরি করছো, তো তোমাদের জন্য দারুণ গুড নিউজ বা আপডেট। তোমাদের যে সার্ভিস যদি 5 বছর কমপ্লিট হয়ে যায় তাহলে তোমরা কিন্তু পোস্টম্যান অথবা মেল গার্ডে যেতে পারো। এই যে কন্ডিশনগুলো বললাম এগুলো থাকলেই এর পরবর্তী যে পোস্ট হবে এমটিএস, মানে ম্যাস্টলিং স্টাফ, এর জন্য এলিজিবিলিটি বা কন্ডিশন কি বলেছে দেখে না, সেটা এখানে পাস, যেটা 10th পাস থাকতে হবে এবং 3 বছরের সার্ভিস থাকতে হবে। জিডিএস এ যারা জিডিএস বা 3 বছরের চাকরি করে নিয়েছো বা 3 বছর কমপ্লিট হয়ে গেছে, তোমরা জিডিএস বা জয়েনিং করেছো, তাহলে জিডিএস থেকে তোমরা যে ট্রান্সফার করে নিতে পারো এবং এমটিএস, কিন্তু এর জন্য এক্সাম হবে। আর এমটিএসে যেন জিডিএস থেকে স্যালারি অনেক বেশি। তো যারা 3 বছরের সার্ভিস কমপ্লিট করে নিয়েছো, তো জিডিএস তোমরা এমটিএস বা চুজ করতে পারবে। আর যারা 5 বছর করে নিয়েছো, তো তোমরা পোস্টম্যান অবশ্যই মেল গার্ড যে কোনো একটা তোমরা চুজ করতে পারো। তো যারা ডিপার্টমেন্ট বা ক্যান্ডিডেটের জন্য, তাদের জন্য যারা ফ্রেশার আছো বা তাদের জন্য নয়, ঠিক আছে। এখানে যে আপডেটটা হয়ে যাওয়ার পরে তোমাদের জিডিএস এর যে নতুন নিয়োগ আসবে বলেছিলাম না, যে ট্রান্সফার বা পোর্টাল ওপেন হবে, তো ট্রান্সফার বা পোর্টাল ওপেন হয়ে গেছে বন্ধুরা। এখানে যখনই ক্যান্ডিডেট বা আপডেট মানে চলে আসবে, যারা জিডিএস তারা এমটিএস চলে আসবে, যারা জিডিএস তারা পোস্টম্যান বা মেল গার্ডে চলে আসবে। তখন সিট সংখ্যা খালি হয়ে গেলে তোমাদের নতুন আসবে, ওকে, নিয়োগ কিন্তু রিকোয়ারমেন্ট আসবে। আমি বলেছিলাম তো বন্ধুরা, নতুন নিয়োগটা আসতে একটু লেট হবে, তো আগস্ট মাসে তোমাদের নতুন নিয়োগ আসবে, অপেক্ষা করো। আর যারা শুধুমাত্র জিডিএসের জন্য আছো, জিডিএসে যে আপডেট আসা মাত্র আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেব। জানি অনেকে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছে, তো আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই আমি চিন্তা করা দরকার নেই, সঙ্গে সঙ্গে আপডেট তোমাদেরকে প্রোভাইড করে দেব, ঠিক আছে, চিন্তা করতে হবে না। তো আশা করছি বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত পুরো তথ্যটা আমি তোমাদেরকে A to Z ক্লিয়ার করে বোঝাতে পারছি। যেসব ক্যান্ডিডেটরা এই নিয়োগের ফর্মটা আবেদন করবে, অবশ্যই আমার টেলিগ্রাম থেকে সক্রিয় হয়ে ফুল নোটিফিকেশান সেটা একেবারে ডাউনলোড করে দেখে নেবে, ওকে। তো টেলিগ্রাম লিঙ্ক মানে ভিডিও যে ডিসক্রিপশানের নিচে আছে, যাও নোটিফিকেশানটা ডাউনলোড করো। ওই নোটিফিকেশানে তোমাদের এক্সামের কোনো টপিক থেকে মানে কী সিলেবাস থাকবে সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং নোটিফিকেশান উল্লেখ করা রয়েছে। তো নোটিফিকেশান ডাউনলোড করার আগে দেখো পড়ো, তারপর তোমরা ফর্মটা আবেদন করো। আর এরকম প্রতিটি লিস্টের আপডেট পাওয়ার জন্য অবশ্যই মানে আমার নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অবশ্যই বন্ধুরা একটা রিয়েক্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যাও। ওখানে তোমরা যাবতীয় কোশ্চেন, ফ্রি ক্লাস বা যাবতীয় ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট বা পিডিএফ তোমাদের কাছে সেন্ড করে থাকি, ওখানে তোমরা ফ্রিতে কালেক্ট করে নাও। বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে যখনই নতুন ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান